নাজিয়া এলাহি রাত 12:30টার সময় কি কম্প্রোমাইজের কথা নাজিয়া এলাহিকে বলেছিলেন? সে একজন মুসলিম পরিবারের সদস্যা। এই প্রশ্নটা আমি করতে চাই, কালকের ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন। আমি বাংলায় কয়েকটা পাগল আছে, যারা জন্মগত পাগল, তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই। যারা জন্মগত পাগল, কে বলছে তহা সিদ্দিকীকে জেলে ভরবে, কে বলছে 12টার সময় ডেকেছে। আমার মায়ের সম্মান আমার কাছে নাই না, আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেব যে একটা মেয়ে আমাকে ডেকেছে। আমি আপনাকে বলি, যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না। জন্মগত পাগল তাদের ওদের আল্লাহ পাগল করে যে বকেই যাবে। আমি যে নাজিয়া এলাহির কথা বলছেন, শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি, কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কুরআনকে অস্বীকার করেছে, ও ইসলামকে অস্বীকার করেছে, ও মুসলমানদের মৌলবাদী বলে, জঙ্গি বলে। আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি, কারণ যে আল্লাহকে অস্বীকার করে, যে নবীকে অস্বীকার করে, তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নেওয়া বলে মনে করি। আর সরকার, তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ। হ্যাঁ, তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে? তোমার উপায় নাই। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, দেখি একটা কাপুর তাকে দিয়ে 5-7টা কুকুর দেখি ছিঁড়াছিঁড়ি করছে। আমি কি ওতে আছে রে বাবু, ওতে কি এমন সোনা দানা হীরা মণি মুক্তা আছে যে 5-7টা কুকুর টানা ছিঁড়া করছে, ওকে ছিঁড়ছে, টানছে। এবার গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা খেলে রেখে দিয়েছিল, সেই থেকে ধরে ছিঁড়াছিঁড়ি করছে। শওকত মোল্লা ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ঠিক এইভাবে টানাছিড়া করবে, ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, অনেক খবর আছে। রাতের অন্ধকারের খবর বলছি বারেবার, আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার। আমি রাতের অন্ধকারের খবর ক্যানিংয়ে গিয়ে বলবো, ভাঙড়ে গিয়ে বলবো। শওকত মোল্লার খবর নেন, জানতে পারবেন ক্যানিং এলাকায়, ভাঙড় এলাকায় ওই হারানোরা শয়তান, ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে। ও যে বলছে ক্যাপে, বলছে আমার ছেলে আছে, আর সব আছে, যারা আছে ওরা ছেলের মতন, তো ছেলের মতন তো হবেই তো শওকত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাপ চালাচ্ছে, তারাও আমার কাছে কি বলে গেছে, এ খবরটা তোমার ক্যানিংয়ে দিয়ে আসবো। 5 হুজুরকে যদি কথা বলে ছোট বড় আপনি সহ্য করবেন? ওই জালেমটার প্রতি আল্লাহর গজব হোক। আপনার চান না? শোনেন, ও এক জায়গায় বক্তব্য দিতে কি বলছে, ভোগী বাবাকে, সুবিধা ভোগী বাবাকে আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে। বলছে ওই তহা সিদ্দিকী হিটলার বাবাকে, আব্বাস সিদ্দিকী খিস্তি বাবাকে অমুক বলছে, লোককে শিখিয়ে। আর আমি আপনাদের কোনো জিনিস শিখিয়েছি? এবার আপনারা বলুন, এই সময়ের 1 নম্বর কাফেরের নামটা বলুন। কাফের কে? বেঈমান কে? মুশরিক কে? মুনাফিক কে? অত্যাচারিত কে? ভাঙড় ক্যানিংয়ের তুলাবাজ কে? ভাঙড় ক্যানিংয়ের মা বাপকে বিধবা করার জন্য 1 নম্বর দায়ী কে? ভাঙড় ক্যানিংয়ের
মা বাপকে বাচ্চা হারা করার 1 নম্বর কারিগর কে? ভাঙড় ক্যানিংয়ের বাচ্চাদের এতিম করার কারিগর কে? ওই বেঈমান কিছু মানুষ টুপি পরা আছে, দাঁড়িয়ে আছে, ওদের ঘরে ইমাম মুয়াজ্জিন সাজিয়েছে। ওরা আদৌ ইমামও নয়, ওরা মুয়াজ্জিনও নয়। ওদের ঘরে জোর জুলুম করে ওদের ঘরে বক্তব্য দিয়াচ্ছে। অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে, তারাও বলছে হুজুর আমরা ওর পাশে আছি, সময় হলে ইনশাআল্লাহ ওকে জবাবটা কিভাবে দিতে হয় আমরা দেবো, ওকে জবাব কিভাবে দিতে হয় দেবো। আপনি বলছেন যে শওকত মোল্লা এসে ফুরফুরা দাদা হুজুরের মাজারে এসে ক্ষমা চাইবে, কিন্তু আপনার ভাইপোরা বলেছে যে ওকে তো ভাইপোরা ঢুকতে দেয়নি, কুত্তার মতন তাড়িয়েছে ওকে, ওকে তো কুত্তার মতন তাড়িয়েছে। আমি আবার ওকে আবার সাহায্য করেছি, ফেলে এসেছিল। কেন ফুরফুরা শরীফ এটাতে প্রত্যেকের আসার অধিকার আছে, কাউকে ছোট করার অধিকার নাই, কাউকে ছোট করার অধিকার নাই। তবে শওকত মোল্লাকে 3টে জিনিস করতে হবে, তবে ওকে ক্ষমা করবে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আর যাদের মধ্যে ঈমান আছে তারা ওকে ক্ষমা করবে। পড়তে ওকে কলমায় রদ্দে কফুরটা পড়তে হবে, ওকে কলমায় রদ্দে কফুর পড়তে হবে, ওকে নতুন করে মুসলমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর 5 হুজুরের মাজারের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে, কান ধরে। আর তৃতীয় হচ্ছে ওকে যে কোনো মলি সাহেব নিয়ে, মৌলানা নিয়ে ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে। ওর বয়স সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে। আর বলুন কি বলার আছে? শোনেন শওকত মোল্লা, শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। রাতের খবরটা আমি মিডিয়ায় দেব না, তোর বুকে দেব ইনশাআল্লাহ। ক্যানিং এ দরকার তুই যদি ক্ষমা চাইলিস ঠিক আছে, আর তা না হলে তোর ক্যানিং এর বুকের ওপর গিয়ে দেবো, ভাঙড়ে দিয়ে দেবো। ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ প্রস্তুত আছেন তো? আছেন তো? ইনশাআল্লাহ। আর কি বলার আছে বলুন? আগামী দিনে আপনাকে কি মাঠে ময়দানে দেখা যাবে হুজুর? কিসের জন্য? এই প্রতিবাদ করার জন্য? রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না। শোনেন, আমি বাস্তব কথাটা বলছি, আপনারা দেবেন কিনা জানি না। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, অভিভাবিকা বাংলার, ওনার সঙ্গে আমার কোনো আদালত নাই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার উন্নয়ন করেন। যদি কেউ বলে হচ্ছে বড় বেঈমানি, আর কিচ্ছু নাই। আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে বাংলার জন্য 99% করেছি, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফুরফুরা শরীফে 21, 22, 23 বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে। 21, 22, 23-এ কম করে 30 লক্ষ মানুষ আসে। আমি 10 লক্ষ ছেড়ে দিলাম। 20 লক্ষ মানুষের জন্য 34 বছরের সরকার 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি। তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার অনেক উন্নয়ন হয়েছে। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, বাংলার মুসলমানদের তরফ থেকে 2026-এ আমরা তুলাবাজ, বেঈমান, মায়ের কোল খাল খেলা, বাচ্চাদের অনাথ করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া, এই এমএলএ আমরা চাই না, এই এমএলএ আমরা চাই না।
আমরা বাংলায় 2026-এ ওই এমএলএ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে, যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে, তাদের আমরা চাই না। আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে, যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না। আমরা এই ধরনের আমরা এমএলএ চাই। ওই তুলাবাজ এমএলএ চাই না, যারা বোম বাঁধে, বোম বাঁধায়, ওইসব এমএলএকে আমরা চাই না। যারা খুন করে, মার্ডার করায়, খুন করায়, ওইসব এমএলএকে আমরা চাই না।